30টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি। এটা তিনি বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জনসভায় বলেছেন, বিভিন্ন সময় বলেছেন 30টি নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন, তার মা বোনকে দর্শন করা হবে এই হুমকি পাচ্ছেন। জানি না ওসমান হাদি এ বিষয়ে জিডি করেছেন কিনা, প্রশাসনকে জানিয়েছেন কিনা। ওসমান হাদি যদি জিডি না করে থাকেন, প্রশাসনকে যদি না জানিয়ে থাকেন, তাহলে কি প্রশাসনের উচিত ছিল না সব প্রণোদিত হয়ে ওসমান হাদির সাথে একত্রিত হয়ে ওসমান হাদিকে জিজ্ঞেস করা যে আপনি যেসব নাম্বার থেকে হত্যার হুমকি পাচ্ছেন, মা বোনকে দর্শনের হুমকি পাচ্ছেন, সেই নাম্বারগুলো আমাদেরকে দেন, আমরা ট্র্যাকিং করে দেখি কারা আপনাকে হুমকি দিয়েছে। প্রশাসনের কি এই দায়িত্ব নেই? এই দায়িত্ব কি প্রশাসন পালন করতে পারে না? আমাকে কেউ হত্যা করবে হুমকি দিচ্ছে, আমি সেটি সোশ্যাল মিডিয়ায় এসে বলেছি, জিডি করিনি। কিন্তু প্রশাসনের কাছে হয়তো আমার এই ভিডিও গিয়েছে। আমার ফেনী আমার থানা পুলিশ কি সব প্রণোদিত হয়ে আমাকে জিজ্ঞেস করতে পারে না কোন নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছেন? আমাদেরকে দেখান। কি বলবো প্রশাসনকে নিয়ে, কি বলবো? বাংলাদেশের 100% সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে প্রশাসনের কারণে। প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে টোটালি ব্যর্থ। এই ব্যর্থতা স্বীকার করে প্রশাসনের উচিত একদম গাট্টিগোট্টা বেঁধে পদত্যাগ করে বাড়িতে গিয়ে বসে থাকা, হাল চাষ করা।